এটা সরকারের পক্ষ থেকে এহসান। হয়তো 2টা 2.5টা সরকারি সার্কুলার আসছে কিনা আমি জানি না, আসে নাই, আসবে হয়তো 3টা কম বেশি, সে সার্কুলার ইতিমধ্যে এসে যাবে, এটা কমিয়ে আনা হবে। এই যে এক্সট্রা সুযোগটা, এটাকে ইবাদতের জন্য বরাদ্দ করা উচিত। আপনি রমাদানে কি কি ইবাদত করবেন এ বিষয়ে আপনার তালিকা থাকা উচিত। আমি দেখেছি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় আল্লাহর কিছু বান্দা এরকম কাগজ বের করে করে দেখে দেখে দোয়া করতেছে। আমি দেখছি যে কাগজে হাতে লেখা, তখন বুঝলাম যে আল্লাহর কাছে কি চাইবে এটা বাড়ি থেকে লিখে আনছে, বুদ্ধি আছে, কোনোটা যেন বাদ পড়ে না যায়। আসলে তো আল্লাহর ঘরে যাইয়া যদি আল্লাহর কাছে মনের কথা না বলে তাহলে বলবেটা আর কই? তো রমাদান পেয়ে আপনার আল্লাহর কাছে কি কি চাওয়া উচিত, কোন কোন ইবাদত আরো বেশি করা উচিত, এটার পরিকল্পনা যদি থাকে তাহলে আপনি পহেলায় রমাদান থেকেই কাজ শুরু করতে পারবেন। এজন্য প্রত্যেকটি বান্দারই উচিত পরিকল্পিতভাবে রমাদান ব্যয় করা, সেলিব্রেট করা। তো আপনাদের উদ্দেশ্যে আমার 20টি পরামর্শ থাকবে যে রমাদানকে আমরা কিভাবে উদযাপন করব, প্রস্তুতি নিয়ে রাখব। রোজা তো আমরা রাখবই, এটার জন্য কোনো প্রস্তুতি দরকার নাই, কারণ রোজা রাখা ফরজ, প্রস্তুতি না নিয়ে এটা রাখতেই হবে। তবে হ্যাঁ, এই রোজাটা যেন কবুলিয়তের পর্যায়ে পৌঁছে, তাই নিজের কলবটাকে গুনাহমুক্ত করে নেওয়া উচিত। আগেই তাওবা করে, ইস্তেগফার করে। তাকওয়ার জন্য রোজা, তো তাকওয়া থাকে কলবে। যদি কলবটাই ময়লা হয় তাহলে সেখানে তাকওয়া বসবাস করবে কিভাবে? এজন্য কলবটাকে পরিচ্ছন্ন করে নেন, যেন আপনার কলব এ রোজার ওসিলায় আল্লাহ তাকওয়া দিয়ে ভরপুর করে দেয়। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্য একটাই, এক উদ্দেশ্যে, সিয়াম, তাকওয়া, তাকওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের দিকে ইঙ্গিত করে বলছিলেন, আত তাকওয়া হাহুনা, তাকওয়া কলবে থাকে। আর কলবটা গুনাহ করলে পঙ্কিল হয়, কালিমা যুক্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি। যখন কোনো মুমিন বান্দা একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে। গুনাহ হলো কালো দাগের মতো। যখন আপনি গুনাহ করতেই থাকেন পুরা কলবটা কালো হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। দুধ বড় দামি খাবার, আইডিয়াল ফুড, কিন্তু যে পাত্রে রাখছেন সে পাত্রে যদি ধুলিবালি থাকে, ময়লা থাকে, ওই দুধ খেলে বদহজম হবে, অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হবে, এটা ফুড পয়জনিং তৈরি করবে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্য আমরা যারা দুধ রাখি আমরা আগেই কিন্তু পাত্রটাকে ধুয়ে মুছে রাখি। যারা দুধ দহন করে তারা বালতির দিকে একটু নজর দেয়, রাতের বেলা ধুইয়া বালতিটাকে উল্টায় রাখে যেন পানিটা পর্যন্ত নিষ্কাশন হয়ে যায়। এরপরও সকালবেলা আঙ্গুল দিয়ে একটা টান মাইরা দেখে কোনো ধুলা টুলা আছে কিনা, অথবা কাপড় দিয়ে একটা ঘষা দেয়। কারণ দুধটা ভালো, কিন্তু পাত্রটা ভালো না হলে দুধের কার্যকারিতা নষ্ট হবে, বরং উল্টা ক্ষতি হবে। রমাদান আসছে বারাকা নিয়ে, ফজিলত নিয়ে, তাকওয়ার মেসেজ নিয়ে, কিন্তু যে কলবে তাকওয়া থাকবে ওই কলবটা তো 11 মাস কালো করে ফেলছেন। এখন ওই কলবে তাকওয়া থাকবে কেমনে, ঢুকবে কেমনে? এজন্য এই প্রস্তুতিটা উচিত কমপক্ষে যে আমরা কলবটাকে পরিচ্ছন্ন করব। তাই এখন থেকে বেশি বেশি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন তাওবা করে আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেয়, ইস্তেগফার করে ক্ষমা করে দেয়। যখন জিকির বাড়িয়ে দেবেন, ইবাদত করবেন, জিকির করবেন, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ,
মানুষ জিকির করলে আল্লাহ তাআলা কলবের যে ময়লা সেটা পরিষ্কার করে দেয়। এই জন্য প্রস্তুতি 1 নাম্বার, রমাদানের জন্য কলব পরিষ্কার করা। দ্বিতীয় প্রস্তুতি, আমরা সকলে জানি যে রমাদান কোরআনের মাস, শাহরুল কোরআন। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই রমাদান হবে অধিক পরিমাণ কোরআন পঠনের মাস। এমন একজন আল্লাহর বান্দাও যাবে না তার রমাদানে কোরআন খতম করবে না, যারাই কোরআন পড়তে পারে। প্রতিদিন কমপক্ষে 1 পারা করে কোরআন পড়া উচিত। যারা কোরআন বিশুদ্ধ পড়তে জানে এটা তাদের জন্য পরিকল্পনা, আর যারা বিশুদ্ধ পড়তে জানেন না তাদের জন্য পরিকল্পনা নয়, তাদের পরিকল্পনা হবে বিশুদ্ধ শিখা। হাত ক্লিয়ার হওয়ার আগে ড্রাইভিং সিটে বসে গাড়িটা হাই রোডে তুলতে নাই। হাত ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত গাড়ি যদি চালায় তাহলে ভিতরের রোডে চালাক। ও রিক্সার লগে গুতাগাতা খাবে, এতে মরার সম্ভাবনা নাই। কিন্তু হাইওয়েতে যদি হাত ক্লিয়ার না হওয়ার আগে গাড়ি চালাইতে যায়, ট্রাকের নিচে পড়ে মরে যাবে। কোরআন যার বিশুদ্ধ নাই সে খতম করতে নাই। কারণ হাদিসে আছে রুব্বা কারিয়ুন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক পাঠক আছে যাদেরকে কোরআন লানত করে। কোরআন আপনি পড়বেন, কোরআন আপনাকে অভিশাপ দেবে। কোরআন কিন্তু আল্লাহর সাথে কথা বলে, কোরআনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা তো আল্লাহরই কালাম। তাই হাসরের ময়দানে কোরআন কারোর জন্য সুপারিশ করবে এমন হাদিসও আছে। রমাদান কথা বলবে, সুপারিশ করবে, এগুলো আল্লাহর দেয়া ক্ষমতা। তো কোরআন অভিশাপ দেয়, তাহলে বোঝা গেল কোরআন অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখে। অভিশাপ যাদেরকে দেবে, 1 নাম্বার যারা কোরআনকে ভুল পড়ে। এমন অশুদ্ধ তেলাওয়াত, মেসেজ পরিবর্তন হয়ে যায়। বাংলাতেও কিন্তু অক্ষর চেঞ্জ হলে মিনিং চেঞ্জ হয়। জিজ্ঞাসা করলো তোমার আব্বু কই, বাচ্চা বলে চাঁদে গেছে, অথচ গেছে ছাদে। তখন আমনে কোন কয় কি তোমার বাবা আবার নাসায় কবে চাকরি নিল, চাঁদে গেল কি কোন বোঝানে কইরা। এখন বাচ্চা তো বোঝা না কিরে এই লোক কি কইতাছে, কারণ বাবু তো বুঝাইছিল ছাদে গেছে, ছাদে যাইতে তো নবজান লাগে না, নাসায় চাকরি করা লাগে না। এখন উচ্চারণ করতে গিয়ে ছাদের চাও বলছে, চাঁদ আর ছাদ এ দুটার মিনিং কি এক? ও বাবু তো বোঝে না, উচ্চারণ করছে চাঁদ, হবে ছাদ। দেখেন চয়ের জায়গায় স হলে ব্যবধান কত হয়, 3.5 আপনার 10 তলা 3 তলা 5 তলা বিল্ডিং, এখানে যাওয়া আর আসমানে যাওয়া কি পার্থক্য হয়ে গেল। তো বাংলায় যদি চয়ের জায়গায় স হলে এমন পার্থক্য হয়, হায়ের জায়গায় হা বললে পার্থক্য হবে না, কাফের জায়গায় কাপ বললে পার্থক্য হবে না, জিমের জায়গায় যা বললে পার্থক্য হবে না, সিনের জায়গায় সোয়াদ বললে পার্থক্য হবে না। এখন এই যে পার্থক্য আপনি বুঝেনি না, আপনি কোরআন শরীফ খতম করতেছেন, আপনি তো হাই রোডে গাড়ি চালাইতেছেন, ট্রাকের নিচে তো পড়বেনি, আপনার তো হাত ক্লিয়ার না, আপনি ড্রাইভিং ভালো শিখেননি, কে বলছে হাই রোডে যেতে? এই জন্য ইসলাম মনমতো মানার সুযোগ নাই, ইসলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ মতো। তো বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ, তেলাওয়াত শিখা যেমন ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল, এটা আল্লাহর অর্ডার, কোরআনকে তারতিলের সাথে পড়। তাই কর্মসূচি হোক, যাদের তেলাওয়াত বিশুদ্ধ নয়, এই রমাদানে তেলাওয়াত বিশুদ্ধ করতেই হবে। এখন আপনার তেলাওয়াত বিশুদ্ধ আছে কিনা কিভাবে বুঝবেন? হুজুর ছোটকাল থেকে পড়তেছি, এ পর্যন্ত শত শত খতম দিছি, বিশুদ্ধ নাই, এটা কথা হইল? তা আপনি শত শত খতম দিছেন, এটাই কি বিশুদ্ধতার প্রমাণ? আপনি তো ভুলও খতম দিতে পারেন। বিশুদ্ধতার প্রমাণ কিভাবে নেবেন? সবাইকে বলছি,
যারা নন আলেম আছেন, গায়রে আলেম আছেন, সবাইকে বলছি, অবশ্য একজন হাফেজকে আপনি 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। আমি হাফেজ শব্দটা বলেছি, মাওলানা বলিনি, কারণ তেলাওয়াতের বিশুদ্ধতার ক্ষেত্রে মাওলানাদের কারো কারো প্রবলেম আছে, কিন্তু হাফেজে কোরআন যারা, তাদের বিশুদ্ধতায় কোনো প্রবলেম থাকে না। এজন্য একজন হাফেজে কোরআনকে আপনি ডেফিনেটলি 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা শোনাবেনই। আপনি ওবেটা সময় না দিলে হাতে ফায়া ধরে শোনাবেন, এটা আপনার জন্য তো, আপনার দরকার, সোজা কথা। আপনি বলবেন যে হুজুর প্লিজ আমার একটু শুনতেই হবে, আপনি একটু শুনে মন্তব্য করেন। একজন হাফেজ যদি আপনার কোরআন থেকে মাঝখানে এমন জায়গায় পড়বেন যেটা আপনার মুখস্থ নাই, আনুখা জায়গা, বলবেন যে হুজুর আমি 15 পারা শুরুতে পড়ি, আমি 18 পারা থেকে একটু পড়ি, আপনি একটু শোনেন নিজের স্বার্থে। তা আপনি যে জায়গাটা মুখস্থ পারেন না, ওই জায়গা, আনুখা জায়গা থেকে 1 পৃষ্ঠা শোনান। যদি একজন হাফেজ আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ সুন্দর, তাহলে আপনার জন্য প্রথম কর্মসূচি, আপনি অবশ্যই রমাদানে 1 খতম দেবেন। কারণ রমাদানের বাহিরে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, আর রমাদানে যদি আপনি কোরআন খতম করেন, কি পরিমাণ নেকি আল্লাহ দেবেন যার কোনো ক্যালকুলেশন নাই। এই জন্য রমাদান হোক শুধু কোরআন তেলাওয়াতের মাস, সারাক্ষণ পড়বেন, সারাক্ষণ সুযোগ পেলেই পড়বেন, বেশি বেশি কোরআন পড়ুন। রমাদানে রাসূলুল্লাহ শেষ রমাদানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যতটুকু নাজিল হয়েছিল সবটা জিবরিল আমিনকে শুনিয়েছেন, এবং জিবরিল আমিন যতটুকু কোরআন নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে, উনিও রাসূলুল্লাহকে পুরাটা তেলাওয়াত করে শোনাইছেন। এজন্য বিশুদ্ধ তেলাওয়াত পুরা কোরআনের খতম হোক, অশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধ হোক। আর যারা তেলাওয়াতই পারেন না, দেখে দেখে কোরআন পড়তে পারে না, এমন মুসল্লি কি আজকে নাই এখানে? তো আপনি তো রাসূলের মামলার আসামি, এবং আপনি কিয়ামতের দিন অন্ধ হবেন। দুটা কথা বললাম, দুটাই কিন্তু আপনার জন্য অনেক চরম মেসেজ, রেড 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 সিগন্যাল, এবং এই দুইটাই একটা কোরআন আর একটা হাদিস। নাকি দুইটাই কোরআন? না, দুইটাই কোরআনের আয়াত, দুইটাই কোরআনের আয়াত। একটা হলো আপনি হবেন অন্ধ, যে কোরআন পড়তে পারে না, লোকগুলো অন্ধ হয়ে উঠবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলতেছেন, যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, আমার জিকির মানে আমার কোরআন, ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন, এটা জিকির, এটা মাওয়াইজা। আল্লাহ বলেন যারা আমার কোরআন পরিত্যাগ করেছে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের মাঠে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সে আল্লাহকে বলবে, প্রভু হে, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আজকে আমাকে আপনি অন্ধ করে কেন তুললেন? আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে চোখ কেন নাই? আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় চোখ দিয়েছিলাম, তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম, এই চোখ দিয়া কোরআন দেখো নাই। তুমি বিস্মৃত ছিলে, কোরআন থেকে দূরে ছিলে, কোরআন পড়নি, অথচ এই কোরআন এত দামি কালাম, আল্লাহর দাম যত, সম্মান যত আল্লাহর কালাম, কোরআনের সম্মানও ঠিক তত। এত সম্মানিত কিতাবটা তুমি চোখ বুলাইয়া পড়ো না, ইংরেজি পড়ছো, বাংলা পড়ছো, অঙ্ক পড়ছো, ভূগোল বিজ্ঞান পড়ছো, এসবের দাম ছিল, কোরআনের কোনো মূল্য তোমার কাছে ছিল না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা,
তুমি দুনিয়ায় আমার কোরআন ভুলেছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। যা সরো সরো, তুমি সরো। আরেকটা হলো রাসূল নিজে মামলা দেবেন। قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূলুল্লাহ বলবেন, ও আমার রব, আমার রেখে আসা কোরআন আমার জাতির উম্মতের এই লোকগুলো পরিত্যাগ করেছিল, যে কোরআন দেখে দেখে পড়তে পারে না। আচ্ছা বলুন তো, সে কি কোরআন ধরেছিল না ছেড়েছিল? স্বাভাবিক কথা তো, যে পড়তে পারে না, পড়ে নাই, সে কি ধরছে? তো ধরলে পড়লো না কেন? সে ধরে নাই। রাসূল বলবে, আল্লাহ সে কোরআন ছেড়ে দিচ্ছে। এ কোরআন আসার আগে আমি কিন্তু আলামিন ছিলাম আরবের মক্কার লোকদের কাছে। এ কোরআন আসার আগে আমি আসাদিক ছিলাম, কিন্তু কোরআন নাজিলের পরে তারা আমারে মারছে। এ তোমার কোরআনের জন্য আমি রক্ত দিছি, মাইর খাইছি, পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, কবি বলছে। এ কোরআনের কারণে তারা পাথর মারছে, আমারে জেলে দিছে। এত কষ্ট কইরা কোরআনটা আমি পৌঁছাইছি, আর সে উম্মত দাবি করছে এ কোরআন সে পড়েই নাই। আল্লাহ তুমি বিচার করো, তার তোমার কাছে আমি মামলা দিলাম। তো হাসরের ময়দানে কি মামলা খাবেন না শাফাত চান, কোনটা? হিসাব নেন তো। শাফাত তো বহুত দূরে, মামলায় তো খাইয়া বেরোছে। এই জন্যই রমাদান হোক কোরআন শিখার মাস। যারাই পড়তে পারেন না, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আখিরাতের কথা মাথায় রাখুন। রমাদান কোরআনের মাস, সিদ্ধান্ত নেন যে এই রমাদানে কোরআন পড়বই। আপনাদের পরিবারও অনেকে আছে নিজের ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না, নিজের বউ কোরআন পড়তে পারে না। সিদ্ধান্ত নেই রমাদান আমার ঘর হবে কোরআনময়, শুধু তেলাওয়াতই চলবে। টেবিলে তাকায় দেখবেন ছেলে পড়ছে, নামাজের বিছনায় তাকায় দেখবেন বউ পড়ছে, ও কোনা দেখবেন যে মাইয়া পড়ছে, আবার নিজে পড়ছেন। সারা ঘরে কোরআন থাকুক না সবার হাতে। রমাদানকে কোরআনময় করে তুলুন। তাহলে কয়টা গেল? কোরআন শিখা গেল, বিশুদ্ধ পড়া গেল, খতম গেল। এখন এবার বলুন তো, কোরআন কি পড়ে পড়ে তাকে রাখার কিতাব না বুঝার কিতাব? বুঝার পরে আমল নাকি? এখন কোরআন বুঝার সিদ্ধান্ত নিন। 5 পারা অর্থ সহ পড়বেন এই রমাদানে। 6 রমজান যাবে, 30 পারার অর্থ পড়া হয়ে যাবে। এই রমাদানে অর্থহীন কোরআন না বুঝে শুধু পড়া, এ বিষয়ে আলেমদের প্রতি আমার স্পেশাল আরজ থাকবে। যারা হাফেজে কোরআন আছেন, আলেম আছেন, কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটার অর্থ এখনো পড়েননি, দয়া করে সিদ্ধান্ত নেন যে রমাদানে আমি কমপক্ষে 5 পারা পড়ব। যারা কোরআন বোঝে না তাদের অন্তরে শয়তান তালা দিয়ে রাখছে, আল্লাহ এটা কোরআনে বলছে। যারা কোরআন বোঝে না তারা পড়ছে, আল্লাহ কোরআনে তাদেরকে বলছে তারা গাধা। এতক্ষণ ফইরার মোরসেন যাক ফুললে বাঁচলাম, এখন যে ফইরাও বিপদ। বোঝেন নাই আমনে গাধা। কামাসালিল হেমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে একদল লোককে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, তারা তাওরাত পড়তো কিন্তু বুঝতো না, মানতো না। তারা হলো গাধা। যে গাধা চিনির বোঝা বয়, কিন্তু চিনি যে মিষ্টি হে বুঝেই না। তো আল্লাহ তাআলা কোরআনে তাওরাতের আলোচনা করছে, এর মানে আমাদের বুঝাচ্ছে ওরা যদি গাধা হয়, তাওরাত না বুঝে, তো তোমরা কি? একই কথা, হেমার হেমার, গাধা। একজন হাফেজ কত কষ্ট করে 30 পারা মুখস্থ করে। ওরে জিজ্ঞাসা করলাম যে সূরা আল বাকারার অর্থ জানো? কয় হুজুর পারি না। তো তোমার মতো লোক পুরা কোরআন তোমার কলবে, তুমি ভোজা নিচ্ছ কোরআনের, কিন্তু অর্থ বুঝলা না। তো চিনি বহন করলো, চিনি যে মিষ্টি, গাদা বুঝলো এ না। তো আল্লাহর উদাহরণ তো তোমার জন্যই প্রযোজ্য। এই জন্য অর্থ জানতে হবে, আল্লাহ কি মেসেজ দিতে চান তা বুঝিতেই হবে। যদি না জানেন তাহলে আল্লাহ আরেক আয়াতে কি বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা।
তারা কেন কোরআন তাদাব্বুর তাফাক্কুর করে না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, আমি কি মেসেজগুলো দিলাম তা নিয়ে কেন ভাবে না? তাদের অন্তরে তালা দেয়া আছে নাকি? এ বুঝা থেকে তাদেরকে কে তালা দিয়ে বিরত রাখলো? আমাদের পিছনে তো সবচেয়ে দুশ্মনী করতেছে একজন, সে কে? এজন্য কোরআন পড়ার আগে কি পড়া লাগে? বিসমিল্লাহ নাউজুবিল্লাহ। সকল কাজের শুরুতে কি? আর কোরআন পড়ার আগে ইয়েস, কারণ শয়তানে কয় যে এটা পড়লে লাভ নাই, বা পড়িস না, বা এটা কঠিন, আর শুধু ফর বুঝিস না, যা। যারা যেমনে পারে শয়তান কোরআন থেকে সরায়। একদলের কাছে মেসেজ দেয় যে কোরআন হলো হুজুরদের কিতাব, এটা আলেম ওলামারা বুঝবে, সাধারণ মানুষের কিতাব না। এজন্য সাধারণ মানুষ শুধুমাত্র ফাজাইলে আমল পড়বে, ফাজাইলে সাদাকা, ফাজাইলে সালাত, ফাজাইলে আমল, এগুলো পড়তে আমি মানা করি না, এগুলো পড়বেন। কারণ ফাজাইলে সালাত তো আমরাও ওয়াজ করি, ফাজাইলে সাদাকা তো আমরাও বলি, ফাজাইলে আমল তো আমরাও ওয়াজ করি, এগুলো মানা করি না। কিন্তু শয়তান হেরে বুঝাইছে এই 4-5টা কিতাবই ফর, কোরআন শরীফ হুজুররা পড়ুক। যদি আপনি এখানেই শয়তানের টোফ গিলেন, তাহলে শয়তান আপনাকে ইসলামকে ছোট্ট করে দিল। ইসলামকে ওটুকু ছোট না পুরা জীবন। তা আপনি যে 4-5টা ফজিলত পড়লেন বাকি ডিকুলে, কোরআন তো কমপ্লিটলি আপনাকে পুরা ইসলাম বোঝাবে। এই জন্য শয়তান বলবে যে কোরআন হলো হুজুরদের কিতাব, ওরা পড়ুক। এটা তোমরা বুঝবা না, তোমরা সাধারণ মানুষ। কিছু কিছু লোক এই বদধারণা করে কোরআনকে যদি কেউ কঠিন কিতাব বলে সে বেঈমান হয়ে যাবে। আবার বলছি, কোরআনকে কঠিন কিতাব বললে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে 3টি আয়াতে একসাথে পরপর বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কথার স্টাইল দেখেন, ওয়ালাকাদ অবশ্যই, ইয়াসসারনাল কুরআন আমি কোরআনকে সহজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। যিনি নাজিল করতেছেন তিনি বলার স্টাইল দেখেন, ওয়ালাকাদ। এখানে 2টা তাকিদ, লাম একটা লামে তাকিদ, কাদলি তাহকিক, 2টা তাকিদ দিয়ে আল্লাহ কয় অবশ্যই অবশ্যই কোরআনকে আমি সহজ করছি। আর আপনি কইছেন কোরআন কঠিন, তো আল্লাহর কথার একবার 180 ডিগ্রি উল্টা, ঈমান শেষ হয়ে যায়। আসলে কোরআন সহজ। কারণ আমি দেখেছি তো যে 4.5 বছর 5 বছর বয়সে হাফেজ হয়ে গেছে, এখনো ভালো করে কথা কইতে পারে না, কিন্তু হাফেজে কোরআন। এমন ঘটনা পৃথিবীতে আছে। ইরানে এক বাচ্চা দেখলাম যে 3-3.5 বছর বয়স, মাইকের সামনে কোরআন পড়ছে। মাইকের সামনে যে থাকা লাগবে মাউথ স্পেস বরাবর বোঝে না, বাপে ধাক্কায় ধরে রায়, হে কোরআন পড়ে। এত পিচ্ছি। মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে। তো কোরআন কঠিন কইল কেনা? ওই যে শয়তান আপনার কইছে এটা কঠিন কিতাব, পড়িস না, এসব চলবে না। আপনাকে পড়িতে হবে, বুঝতেই হবে। আমার প্রিয় ভাইরা, এরপরে সময় মতো ইফতার করবেন। ইফতারের পূর্বে দোয়া করবেন, দোয়া কবুল হয় তখন। রমাদান কেন্দ্রিক কথা চলছে তো, ইফতারের আগে দোয়ার একটা সংস্কৃতি চালু করে দেবেন আপনার পরিবারে। রোজাদারের জন্য 2টি খুশির সময়, ফারহাতান, 2টি আনন্দের সময়। একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারকে যখন নিজ হাতে সওয়াব দেবেন, আল্লাহর হাতে পেয়ে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য সকল আমলের সওয়াব ফেরেশতাকে দিয়ে আল্লাহ দেওয়াবেন, আর রোজার সওয়াবটা আল্লাহ নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে মানুষ দেখতে পাবে সেদিন, রোজাওয়ালারা। একটা আনন্দ, সেটা আমরা ইনশাআল্লাহ জান্নাতে উপভোগ করব। আর দুনিয়াতে হলো ইফতারের সময়। ইফতারের সময় আনন্দ অনেকগুলো কারণ মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন এই অংশের। তার মাঝে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। সারাদিন না খেয়ে আছেন তো, আল্লাহকে ভয় করে খাবার সামনে খাচ্ছেন না, অথচ কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই যে আপনার মাথায় বাড়ি দেবে খাইলে।
শুধু আল্লাহকে ভয় করুন, আর সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দোয়া সংস্কৃতি চালু করুন। দোয়া সবসময় হাত তুলতে হবে, এটা জরুরি না। রমাদানে তাহাজ্জুদ, স্পেশাল তাহাজ্জুদি হয়ে যাবেন। অন্য সময় সেহরির সময় আমরা সকলে উঠতে পারি না, কিন্তু রমাদানে সেহরি খেতে উঠতেই হয়। 20 মিনিট আগে উঠে যান। নিজের পরিবারের সবাই মিলে অভ্যাস করুন, এই প্র্যাকটিসটা করুন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যতটুকু সুবিধা রমাদানের এই তাহাজ্জুদের প্র্যাকটিসটা করুন। জামাতে কোনো নামাজ যেন বাদ না যায়, এমনিতেও বাদ যাবে না, রমাদানে তো মোটেও না। এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে যে রমাদানে 30 দিন যদি হয় নামাজ হবে 150 ওয়াক্ত, 5-30-এ 150, ঠিক 150 ওয়াক্তই জামাতে পড়ুন। এই সিদ্ধান্ত নিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এমনও জামাত ছাড়া নামাজ পড়বেন না। আলহামদুলিল্লাহ, আমিও পড়ি না। এই 150 ওয়াক্তের মাঝে 150 ওয়াক্তে জামাতে না কেস্ত হলো। 3 জন হলে কামেল হয়। নিজের ছেলে নিয়ে পড়বেন। যদি এমন পান যে এমন জায়গায়